এইখানেও কিছু গাছ আছে জানেন, মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, এরকম ধরনের গাছগুলো আছে। গাছগুলো ছামার প্রয়োজন হয় বলে গাছগুলোকে এইখানে রাখা হয়েছে। তো আমি ভাবছি এই দিকের এই সবুজ রঙের যেটা মানি প্ল্যান্ট আছে এটা ব্যালকনিতে নিয়ে গিয়ে এক সাইডে রাখবো, কেমন হয় দেখার জন্য, কেমন লাগে। তো রাখার পর আপনাদেরকে দেখাবো, আপনারা জানাবেন যে রাখলে কেমন লাগবে, ভালো না খারাপ। এই যে আমরা 24 পাওয়ার যাওয়ার জন্য রেডি। আজকের দুপুরের লাঞ্চে ওখানে ইনভিটেশন আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো তাই আমরা বেরোচ্ছি, চলুন ঘুরে আসা যাক। আজকে আমাদের বাড়িতে আর রান্নাপাতি কিছু হয়নি। ও সকালে স্যান্ডউইচ করে দিয়েছিলাম, ভিডিওটা করা হয়নি তখন, একটু তাড়াতাড়ি ছিল বলে। তো স্যান্ডউইচ করে দিয়েছিলাম, ও স্যান্ডউইচ টিফিন নিয়ে গেছে। আর বাড়িতে আজকে রান্না হয়নি, কারণ ওই 24 পাওয়ার তলায় আজকে আমাদের সব ইনভিটেশন ছিল খাওয়াতে যাওয়ার জন্য। তো আমরা খেতে গেছিলাম, আমি, ওমকারনাথ, দিদিভাই আর মামনি, আর ওর জন্য খাবার আনা হয়েছে, ওরাই দিয়ে দিয়েছে। কারণ ওরা বলছিল যে পার্সেল নিয়ে যাওয়ার জন্য বারবার করে, ওই জন্য আমরা বাড়ি থেকে টিফিন কেরিয়ার নিয়ে গেছিলাম, দিয়ে নিয়ে এসেছি। এই যে ওখানে আজ হয়েছিল ভাত, এই শাকের তরকারি সব সবজি দিয়ে, আর আলু পোস্ত, কুমড়োর তরকারি, ডাল, চাটনি, পায়েস আর মিষ্টি। পায়েসটা অসম্ভব সুন্দর হয়েছিল, খুব ভালো খাওয়া হয়েছে, এবং ওখানে সবার ব্যবহারও খুব ভালো, খুবই ভালো হয়েছে। আমরা এই চলে এলাম 24 পাওয়ার থেকে, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। করে নেওয়ার পর এখন ওমকারের সঙ্গে খেলার কেউ নেই, তাই ওমকারের কথা হচ্ছে আমাকে ওমকারের সঙ্গে ক্রিকেট খেলতে হবে। তো দেখুন আমরা ক্রিকেট খেলছি, আমি ক্রিকেটের কিছুই জানি না, কিন্তু ও একদম খেলতেই হবে, আমাকে আজকে ধরেছে, কাউকে পায়নি। তো ওর সঙ্গে একটু ক্রিকেট খেলা যাক অনেকদিন বাদ। এই যে ক্রিকেট খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। তার আগে ও টমেটো গাছ যেগুলো লাগিয়েছিল সেগুলোর সঙ্গে তো খুব যত্ন করে, সেই টমেটো গাছগুলো এখন ও জল দিচ্ছে, ও বাকি সব গাছই দিচ্ছে, তবে জল দেওয়ার প্রয়োজনও হয়ে গেছে, মাটিগুলো পুরো ফেটে যাচ্ছে। আজকে জল দিতে হতো, যাই হোক ও আজকে আমাদের কাজটা করে দিচ্ছে। শেষ পর্যন্ত কটায় দেবে এটা আমরা ঠিক বলতে পারছি না এখনও, কারণ ওর ধৈর্য কতক্ষণ থাকবে এই বিষয়ে। খুব তাড়াহুড়োর মধ্যে আছে, কারণ কিছুক্ষণের মধ্যে আবার ক্রিকেট খেলাও শুরু করতে হবে, সেহেতু খুবই তাড়াহুড়ো। ও কিন্তু গাছ খুব ভালোবাসে, গাছেদের ঠান্ডা জলই দেয়, ওই জন্য কল টিপে জল দেয়, পাম্পের তোলা জল দেয় না। এই যে ওর প্রিয়, সব থেকে প্রিয় টমেটো গাছ। এই যে দেখছেন উইকেট রেডি, ব্যাটসম্যান ব্যাট হাতেও রেডি, আর আমি হচ্ছি বোলার। বল সোজা যাবে না ব্যাকা যাবে আমি জানি না, কিন্তু আমি বোলার। হ্যাঁ, অলরাউন্ডার আমরা দুজনই। হ্যাঁ, তো এখন বল যাচ্ছে, দেখতে থাকুন। দাঁড়ান দেখাই আপনাদেরকে, বল যাবে শেষ নাকি যাবে না সেটাও একটা প্রশ্ন আছে। আমি আর একটু পিছিয়ে যাই এখান থেকে, দাঁড়ান। ভাই কি আউট হয়ে গেল নাকি? আউট নয় এটা, ও আউট নয়, আউট নয়, আমি ভুল বলে ফেলেছি জানেন, এটা আউট নয়। ডাইরেক্ট হিট কিভাবে হবে সেটাই হচ্ছে ব্যাপার। ওফ, এই সরি সরি সরি, দেখলেন বল বেঁকে গেল। এই সরি, এটা আমি বেঁকে ফেলেছি, বল মনে এবার ডেনে, জানেন না যায়নি। ভালো বল এটা, ও ভালো বল, বলটা খুব দারুণ হচ্ছে। তো আপনাদের সঙ্গে এইটুকুই রইল, আগে পুরো খেলাটা হয়ে যাক, তারপর আপনাদেরকে জানাচ্ছি কে জিতলো আর কে হারলো, দুজন বিপরীত পক্ষ। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের খেলা শেষ হয়ে গেছে, টোটাল 3টে ম্যাচ হয়েছে, একটা ড্র, একটাই ওমকার জিতেছে আর একটা আমি জিতেছি। এই হচ্ছে আমাদের ম্যাচের রেজাল্টের ফলাফল নাকি? তাই তো।
তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচ ড্র হয়ে গেল। তো আপনার কেমন লাগলো খেলে? ভালো লাগলো। ভালো লাগলো। সুপার ওভার হলো, তবুও রান একই হলো। আমিও 25 বানিয়েছিলাম, ইনিও 25 বানিয়েছেন। দিয়ে পর হচ্ছিল বল ম্যাচ হলো। সুপার ওভার মানে ওই ব্যাটে করে হলো একবার, ব্যাটে করে মারা হলো, মানে ব্যাটে করে মারলাম, আমি 26 রান বানালাম, সরি 25 রান মারলাম, 26 রান টার্গেট দিলাম। আর ইনিও মেরেছে এরকম ভটভট করে, তবু 26 রান বানিয়ে দিয়েছে। তবে সুপার ওভারও তাই। তবে এই খেলা আমাদের কতদিন চলবে জানি না, কি খুব শিগগিরই বাড়ির কাঁচ ভেঙে যেতে চলেছে, ব্যালকনির দরজা হয়তো ভেঙে চলে যাবে। মানে এটা এমন শট মেরেছে, একটা যে বেলকনি দেখুন, এই যে বেলকনিটা, ব্যালকনি পেরিয়ে চলে গেছে, ওই উপরের ব্যালকনি পেরিয়ে দরজায় ধারাম করে ধাক্কা লেগেছে। তো সে তো আর বেশি দিন নেই খেলা, যতদিন হচ্ছে তারপর হয়তো আপনারা আর আমাদেরকে দেখতে পাবেন না। কেন? কারণ সবকিছু ভেঙে যাওয়ার পর আমরাও হয়তো ভেঙে যেতে পারি, আমাদেরকে আর কেউ গোটা রাখবে না। তো আপনারা যদি আমাদের লাইভ ম্যাচ দেখতে চান জানাবেন, আমরা একজন কাউকে ভাড়া করে লাইভ ম্যাচ আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো, নাকি বন্ধু? ভাড়া নয় মানে ঘরের লোক দিয়ে একজনকে দিয়ে আমরা দেখানো করাবো একজন। ঠিক আছে, হয়েছে কি, তারপর সুপার ওভারটা হওয়ার পর আরেকটা সুপার ওভার হলো উইকেট ফেলা। ঠিক আছে, সামনের সানডে আমরা পুরো ক্রিকেট হবে। সামনের সানডে ওর হাতটা তো খোলা হয়ে যেতে পারে, কারণ শনিবার ওর ওই প্লাস্টারটা কেটে দেওয়ারই কথা আছে। তো দেখা যাক ডাক্তার দেখে কি বলে শনিবার দিন দেখার পর। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা রবিবার খেলতে পারি হয়তো, কেন কি ক্রেপ আবার লাগিয়ে দেওয়ার কথা আছে, তো মুভমেন্ট করা যাবে নাকি সেটা জানি না আমরা। ঠিক ক্রেপ লাগানোর পর হয়তো মুভমেন্ট করতে পারে, সেটা দেখা যাক কি হয়, হালকা মুভমেন্ট করতে পারে। ঠিক আছে। দিয়ে পর আমাদের ওই হলো সুপার ওভারটার পর আরেকটা সুপার ওভার হলো, কিন্তু এটা ব্যাটের সুপার ওভার নয়, উইকেট ফেলা সুপার ওভার, বল থ্রো। দিয়ে পর উইকেটে পড়লো, তারপর 6টা বলে 0 উইকেট আমার, আর আমি 6টা বলে 2 উইকেট ফেলা দিয়েছি, মানে আমি পুরো জিতে গেছি। ঠিক আছে, আমাদের খেলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, পরের সানডেতে আমরা, আমার মামা আর আমার মামি খুব শিগগিরই পিকনিক উইথ আমাদের খেলা আসছে। পিকনিকে যেহেতু রোদ বেশি হয়ে যাচ্ছে, সেহেতু আমরা বাইরে করতে পারবো না, আমাদের ঘরের ভেতরেই পিকনিকটা হয়তো হবে। হ্যাঁ, কোথায় খাওয়া যায় আমরা সেটা দেখছি, আর সঙ্গে এইসব খেলাধুলা থাকবে বিভিন্ন ধরনের। এই যে 2 দিন ধরে 24 প্রহরে যাওয়া হয়েছে, তো প্রচুর পরিমাণে শাড়ি জমা হয়ে গেছে, এইদিকেও সব জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছেটানো প্রচুর বেরিয়ে গেছে। এগুলো এখন ক্লিন, বসবার জন্য জায়গা মাত্র নেই, গোটাটা পরিষ্কার করতে হবে। ওইদিকে সাজের জায়গাটা, মেকআপ করার জায়গাটাও একদম এলোমেলো হয়ে গেছে, সমস্ত জিনিস এদিক থেকে ওদিক হয়ে গেছে। তো আগে এগুলো পরিষ্কার করে নিয়ে চলুন। আমগুলো দেখতে পাচ্ছেন বড় হয়েছে, কিন্তু ওই দূরে একটা শিমুল গাছও আছে, দেখুন সেখানে কত শিমুল ফল ধরে। এরপর মেকআপটা তুলবো, জানেন অনেকক্ষণ আছে, মেকআপটা তোলারও সময় হয়নি, এবার তুলে নেবো। একটা হাসির ব্যাপার দেখুন, আমি বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছি বলে ওরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, বাইরে বেরোতে পারছে না, তো আমাকে ডাকছে। তো আমি বলছি কি কারণে যাব, তো ওরা বলছে আমি নাকি বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছি। তো সত্যি আমি বাইরে থেকে ওদিকে লক করে দিয়ে চলে গেছি। আচ্ছা বন্ধুরা, এই গাছটি কি গাছ জানেন? জানলে কমেন্ট করুন, দেখি কজন সঠিক হতে পারে। এই যে মামুনি চলে এসেছে, এই যে ঢুকছে এখন।
কি আইসক্রিম নিলি? কি আইসক্রিম? 150 টাকা দিয়ে দাও, যেটা নিয়েছি।